আদর 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 করবো। বাবা দোকানে। জয়া পড়তে গেছে। মামা কোথায়? মামা অফিসে। জারিফ নানু বসায়। নানা কোথায়? নানু বসায়। হেভেন মামা কোথায়? হেভেন মামাদের বাসায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে সকালবেলা যেহেতু গত রাতে আমি ভুনা খিচুড়ি রান্না করেছিলাম, তো সেই ভুনা খিচুড়ি গরম করে নিয়ে বসে গেলাম একদম শসা লেবু ডিম ভাজা নিয়ে। জুয়ের বাবাকেও দিয়েছি। আর ভাববেন না যে আমি অনেক বেশি নিয়েছি, এখানে কিন্তু এত বড় একটা অর্ধেক প্লেটে পুরো হাঁড়ি আছে। আর আমার শ্বশুর হচ্ছে সিঙ্গারা আনে সবসময়ই, যাবে সিঙ্গারা খাচ্ছিল। ও সিঙ্গারাকে বলে পিঙ্গারা, তো আমি ওকে শিখিয়েছি যে না পিঙ্গারা না সিঙ্গারা। সিঙ্গারা খেয়েছো? আর কি খেয়েছো? সিঙ্গারা খেয়েছো? এখন আমরা কি করব? ঘুমাবো। না না না, এখন আমরা কি করব? পার্সেল রেডি করব। তুমি আমাকে পার্সেল রেডি করতে হেল্প করবা মামুনি? আমাকে সাহায্য করবা তুমি? বলো হ্যাঁ করব। তো ময়লা এসেছে, ময়লা। হ্যাঁ ময়লা এসেছে। যেহেতু এখন সকালবেলায় পার্সেলগুলো নিয়ে যায়, তো আমি এখানে পার্সেলগুলো রেডি করতে আসলাম। আমি ভিপিএন কানেক্ট করে তারপরে হচ্ছে অর্ডার নিচ্ছি। আর যারা যারা আমাকে এসএমএস করছে ফেসবুক পেজ থেকে, তারাও ভিপিএন কানেক্ট করে আমাকে এসএমএস করছে। আর কিছু কিছু কাস্টমার হচ্ছে আমাকে ফোন দিয়ে অর্ডার দিচ্ছে। তো যারা ওয়াইফাই কিন্তু এখন আছে সব জায়গায়, ওয়াইফাই ডাটা, তো যারা আমার কাছে অর্ডার করতে চান অবশ্যই ভিপিএন কানেক্ট করে নেবেন মেসেঞ্জারে, ফেসবুকে। আর হচ্ছে আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি। তো আজকে হচ্ছে 5.5 কেজি সেরেলাক এবং 1 কেজি তাল মিষ্টির অর্ডার ছিল। তো এই হচ্ছে আমার পেজ আয়েশাস কেক অ্যান্ড ব্লগ। ইউটিউব থেকে এবং টিকটক থেকে আমাকে জিজ্ঞাসা করেন আপু আপনার পেজের নাম কি? এই যে এইটা দিয়ে সার্চ করলে সবার আগে আমারটাই চলে আসবে। আর এটা হচ্ছে আমার ফোন নাম্বার। এই ফোন নাম্বারে আপনারা আমাকে ফোন দিয়ে সেরেলাক অর্ডার দিতে পারবেন। অনেকে এখন আমাকে ফোন দিয়ে অর্ডার করছে, কোনো কিছু করার নেই, কারণ হোয়াটসঅ্যাপ বন্ধ, মেসেঞ্জার বন্ধ, এগুলোতে এখনও পর্যন্ত নেট দেয়নি। তো ভিপিএন কানেক্ট করে কিন্তু হোয়াটসঅ্যাপে এবং মেসেঞ্জারে এসএমএস করা যায়। তো জাবের হচ্ছে পার্সেলগুলো সব কিছু একা একা দিচ্ছিল। মাশাআল্লাহ এখন ও 2 কেজির সেরেলাকটাও নিতে পারে। আগে তো 1 কেজি নিতে গেলে একদম পচকায়া যাইত। জারিফ হচ্ছে অনেক ভারী জিনিস তুলতে পারে মাশাআল্লাহ। ও চিকন হলে কি হবে, ও সব কিছু করতে পারে। তো জাবের পার্সেলগুলো সুন্দর করে দিয়ে আমাকে এখানে এসে বলছিল আদর করো, তো ওকে অনেকক্ষণ আদর করে দিলাম। এটা ফার্স্টে আপনারা ভিডিওটা দেখেছেন। আর এখানে ও ককশিট দিয়ে কুচি করছিল, মাত্রই ঘরটা ঝাড়ু দিয়ে মুছে গিয়েছে। আর ও হচ্ছে ঘরটা অগোছানো করছিল। তারপর চলে আসলাম আমি রান্না করতে। আজকে আমার অনেক বেশি খুশি লাগছিল, কারণ আজকে আমি মোবাইল কিনতে যাব। আর আমার যে হাতের মোবাইলটা, এই মোবাইলটা কোরবানির ঈদের দিন যখন নষ্ট হয়ে গিয়েছিল, একদম পুরো 2 পার্ট হয়ে গিয়েছিল। তো ঠিক করার পর এটা আর ওই রকমভাবে ঠিক হয়নি, যেহেতু আমার বডিটাই বাঁকা হয়ে গিয়েছিল জারিফ 3 তলা থেকে ফেলে দেওয়ার পর। তো বডিটার মধ্যে আমার যে স্ক্রিনটা ওইটা সেট হয়নি, স্ক্রিনটাই আমার 5,000 টাকা দিয়ে লাগাতে হয়েছে, সেট হয় নাই। তো এই জন্য টাইপ করতে গেলে, আমি যখন আপনাদের সাথে টাইপিং করি তখন অনেক দেখবেন যে টাইপিং মিস্টেক হয়ে যায়। এটা জাস্ট মোবাইলের কারণে, একটাতে টাইপ করলে আরেকটা উঠে যায়, এরকম টাইপিংয়ে অনেক হ্যাং হয়ে যায় আর কি মাঝে মধ্যে মোবাইলটা। আবার টাইপ করলে ওই জিনিসগুলো কাজ করে না, ভালোভাবে টাইপ করা যায় না, স্লো হয়ে গেছে অনেক। তো এই জন্য অনেকদিন ওর বাবা আমাকে অনেকদিন যাবৎ বলছিল যে একটা ফোন কেনো। আমি হচ্ছে আবার একটু অন্য টাইপের, আমার যে জিনিসটা আছে এটা চলছে, এটা চলতি অবস্থায় আমি আরেকটা জিনিস কিনবো, এই জিনিসটা আমার কাছে একদম ওয়েস্ট লাগে। তো যাই হোক, আজকে হঠাৎ করে বলেই ফেললাম যে চলো মোবাইল কিনে আনি, কারণ আমি আর পারছিলাম না। চ্যাটিং করতে গেলে অনেক বেশি টাইপিং মিস্টেক হচ্ছিল এবং টাইপ ভুল হচ্ছিল, একটাতে ক্লিক করলে আরেকটা চলে আসে। তো এই তো রান্না করে নিলাম চিংড়ি মাছের আলু পেঁয়াজ দিয়ে, দো পেঁয়াজও, আর ছোটো মাছের তরকারি। আর এদিকে জাবেরকে বলেছিলাম যে তুমি একটু আসো আমার কাছে আদর দেই, কারণ ওকে গোসল করানোর পর মাশাআল্লাহ খুব কিউট লাগে যখন ভেজা চুলগুলো আমি এইভাবে আঁচড়ে দেই আর কি। ওর চুল শুকিয়ে গেলে আবার অন্যরকম হয়ে যায়। তো একটু বলছিলাম চলো আদর দিই, ও না আসবেই না। এখানে আমি ও যখন উপর হলো তখন দেখলাম যে আমি গেঞ্জিটা উল্টো পরিয়েছি পিছনে গলা দিয়ে। তারপর রেডি হব, এই যে আমি আমার জন্য এই গাউনটা পরবো আজকে। আর এটার সাথে ম্যাচ করে জুয়েলের বাবার ড্রয়ারে খুঁজছিলাম যে কোনো কিছু পাই কিনা, পরে দেখি যে না, এই কালারের জুয়েলের বাবার কোনো কিছুই নাই। আর ও যেহেতু ছেলে মানুষ এই কালার পরেও না।
তো ওইটার সাথে মানে সামথিং একটুখানি ম্যাচ হয়, যে এই টি শার্টটা আমি আয়রন করে নিলাম। তারপর আমাদের সাথে ম্যাচ করে আবার জাবেরকে জামা পরিয়ে দিলাম। এই জামাটা জাবের আজকে প্রথম পরলো, কোটিটা আগে পরেছে। তারপর এই যে আমি রেডি হয়ে গেলাম। জাবেরকে আগে রেডি করালে ও সব সময় মানে কান্না করতে থাকে, বাইয়া যাব বাইয়া যাব, বাইয়া বলতে বাহিরে যাব আর কি। এজন্য আমরা সবাই রেডি হয়ে আগে তারপর হচ্ছে জাবেরকে রেডি করাই, যেন ওকে রেডি করিয়েই সাথে সাথে বাইরে চলে যেতে পারি। তারপর মা ছেলে মিলে কিছু ছবি তুলে নিলাম। আর জাবেরকে বলছিলাম হাসো হাসো, লাস্টে এমন এক হাসি দিয়েছে একদম মানে 32টা দাঁতই ওর দেখা যায়। তারপর আমরা বেরিয়ে গেলাম। আমরা কিন্তু বিকেলবেলা বের হয়েছিলাম, আর যেহেতু ঢাকা শহরে মানে অনেক বিপদ, তো আমরা চাচ্ছিলাম যে ঢাকা শহর ছাড়া এই সাইডে কোন দিকে যাওয়া যায়। তারপর চলে গেলাম আবদুল্লাপুরের উদ্দেশ্যে, রওনা হলাম রিক্সা দিয়ে। আর রিক্সা দিয়ে ঘুরতে যে আমার এত মজা লাগে। আর আবদুল্লাপুরের রাস্তাটা একদম গ্রাম সাইডের ভিতর দিয়ে, দুই পাশে হচ্ছে একদম ফসলের ক্ষেত, মানে জুয়েলের বাবার সাথে সন্ধ্যাবেলা ঘুরতে মজাই আলাদা। আর আমার কপালটা এত বেশি ভালো আলহামদুলিল্লাহ, আমি যেদিনই জুয়েলের বাবার সাথে বের হই আকাশটা এত সুন্দর থাকে, মেঘলা থাকে। আর ইদানিং কিন্তু প্রচুর পরিমাণে রোদ, মানে একদম মাগরিবের 10 মিনিট আগ পর্যন্ত প্রচুর পরিমাণে রোদ থাকে। আর আজকে হচ্ছে একদম মেঘলা মেঘলা। তো ওকে বলছিলাম দেখছো তোমার সাথে বের হইলে কত সুন্দর থাকে। তো কিনতে এসেছিলাম আইফোন। জুয়ের বাবা বারবারই আমাকে বলে একটা আইফোন কিনো, আইফোন কিনো, তুমি ব্লগিং করো, তোমার একটা আইফোন দরকার, মানে তোমার একটা ভাবসাব আছে এরকম আর কি, দুষ্টুমি করে। তো এখানে আমি আইফোনই দেখছিলাম, আইফোন 13 ম্যাক্স প্রো, তারপর হচ্ছে আইফোন 12। 13 ম্যাক্স প্রোর এটা হচ্ছে 128 জিবি, 12 হচ্ছে আবার 256 জিবি। তো আমার যেহেতু বেশি জিবি লাগবে এজন্য আমি আইফোন 12 প্রো ম্যাক্স দেখছিলাম। তো এখানে এসে আমি আবার এই মোবাইলটার প্রেমে পড়ে গেছি। আমার কথা হচ্ছে আমি আইফোন ইউজ করি নাকি কোন ফোন ইউজ করি এটা কেউ দেখবে না। আমার যেহেতু আমি ভিডিও করি, আমার হচ্ছে ভিডিও কোয়ালিটি ভালো হতে হবে। তো এই মোবাইলের জাবেরের একটা ছবি তুলে বা জাবেরের একটু ভিডিও করে আমি এই মোবাইলটার জাস্ট প্রেমেই পড়ে গেছি। আমি এমনিতেও বলছিলাম যে অপ্পোর দুনিয়া থেকে আমি বের হতে চাই, কারণ আমি 8 বছর যাবৎ অপ্পো চালাচ্ছি। তো যাই হোক শেষমেশ অপ্পোটাই কিনে নিলাম, কারণ আমি অপ্পোর ক্যামেরার প্রেমে পড়ে গেছি। এটা হচ্ছে অপ্পো 10 প্লাস প্রো ম্যাক্স অপ্পো 10 প্রো প্লাস, মানে আমার মনে আসছে না, আমি লাস্টে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি কোন মোবাইলটা নিয়েছি। এখানে জাবেরকে দুষ্টুমি করে বলছিলাম যে তুমি কোনটা নিবা, আর ও এখানে এসে মালোমা ঝিলোজি এই গান শুরু করে দিয়েছে। তারপরে মোবাইলটা একদম যেহেতু নিউ, আর আমার মোবাইল হাত থেকে বারবার মোবাইল পড়ে যায় আর জাবের জারি ফেলে দেয়, এজন্য মোবাইলের জন্য সব কিছু প্রোটেকশন নিয়ে নিলাম। আর এখানে এই যে আমি এই মোবাইলটা নিয়েছি, এটা হচ্ছে অপ্পো রেনো 10 প্রো প্লাস 5G। এটার বাংলাদেশি প্রাইস হচ্ছে ৬৮,০০০ টাকা থেকে শুরু। তো এই যে হচ্ছে মোবাইলের ভিতরে আমি একদম পলি টলি লাগিয়ে নিয়ে এসেছি, যে হোয়াইট কালার পলি ওইটার চেয়ে নাকি স্টিকারের পলিটা একটু বেশি ভালো। তো স্টিকার পছন্দ করতে বললে আমি এরকম একটা পছন্দ করেছি। আর এটার ভিতরে আমি প্রোটেক্টর লাগাতে চেয়েছিলাম, আর এই গ্লাসটা এত বেশি স্মুথ আর এই যে কেমন যেন বাঁকানো, এটার ভিতরে প্রোটেক্টর লাগালে হবে না। আর বললো যে প্রোটেক্টর থেকে আপনি পলি লাগালেই ভালো, 3-4 মাস পর পর চেঞ্জ করবেন। তো এই তো একটা কভার নিয়ে আসলাম, আর কভার আমি ভালো পাইনি, দারাজ থেকে ইনশাল্লাহ অর্ডার দিয়ে দিব। তো আমি মোবাইলের অ্যাবাউটটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে র্যাম হচ্ছে 12 জিবি, একটা আছে যে 8 জিবি প্লাস 4 জিবি, ওইটা না, এটা হচ্ছে একদম ডিরেক্ট 12 জিবি। আর স্টোর হচ্ছে 256 জিবি। এই যে অপ্পো রেনো 10 প্রো প্লাস 5G, মডেল হচ্ছে CPH 2521। আর সবচেয়ে বড় কথা হচ্ছে র্যাম 12 জিবি। আমি এখানে যখন ওয়াইফাই কানেক্ট দিতে নিয়েছি বাসায় এসে, মানে আমার মনে হয় যে আমার আশেপাশের যত দালান যত বিল্ডিং আছে সবার ওয়াইফাইয়ের নাম আমার মোবাইলে চলে এসেছে। আমার যে মোবাইল আমি ব্যবহার করছি এই মোবাইলে কিন্তু নাম আসে শুধু 4 থেকে 5টা, আর এখানে মানে গুনে সারতে পারছি না, প্রত্যেকটা ফ্ল্যাটের ওয়াইফাইয়েরই আমার এখানে চলে এসেছে। আর এই যে ক্যামেরাটা দেখুন, মাশাআল্লাহ, জাবেরের ছবিটা মনে হচ্ছিল যেন DSLR দিয়ে তোলা।